প্রকাণ্ড এক পাহাড় চূড়ার উপর রাজকীয় এক প্রাসাদ। সেই প্রাসাদ থেকে বেরিয়ে এলো এক বিশালাকায় যুবক। ভোরের আলোয় তার সামনের লোহিত পর্বতগুলো যেন তার দিকে নত হয়ে সম্মান জানাচ্ছে। অন্তত তার কাছে তেমনটাই লাগছে। পাহাড়ি এই এলাকার চূড়ায় চূড়ায় বিরাট সব দালান। সকাল সকাল তারই মতো বলবান যুবকেরা বেরিয়ে পড়েছে নির্ভয়ে। পৃথিবীর বুকে তারা এমন এক রাজত্ব গড়ে তুলেছে যাকে চ্যালেঞ্জ করার মতো কোনো জাতি জন্মায়নি। আকাশ ছোঁয়া পাহাড় জয় করে তারা নিজেদের প্রভু মনে করতে লাগল। তারা ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্যতা, প্রযুক্তির দিক থেকে সবচেয়ে অগ্রসর, সামরিক শক্তির দিক থেকে অপরাজেয়। তারা কাউকে পরোয়া করত না, তারা কাউকে ভয় করত না। অথচ বছর খানেকের মধ্যে সেই যুবকের লাশ পর্যন্ত কারো পক্ষে চিহ্নিত করা সম্ভব ছিল না। পাহাড় চূড়ার সেই প্রাসাদগুলো এমনভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে তার একটা অংশও কেউ কখনো খুঁজে পায়নি। বর্তমান সময়ের বৃহত্তম মেট্রোপলিটন শহরগুলোর কথা চিন্তা করে দেখুন, কখনো কি ভাবা যায় এমন একটি শহর পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে, এর অস্তিত্বের কোনো ছিটে ফোঁটাও থাকবে না। অথচ পাহাড় চূড়ার সেই বিশালতায় মানুষগুলোর অবস্থা তাই হয়েছিল। হঠাৎ করেই তারা যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। কি হয়েছিল তাদের? এক সময়ে পৃথিবীর অন্যতম সভ্যতা কি করে তাৎক্ষণিকভাবে নিশ্চিহ্ন হয়ে গেল? وأنه أهلك عادا الأولى وثمود فما أبقى وقوم نوح من قبل إنهم كانوا هم أظلم وأطغى। মানব ইতিহাসের নিকৃষ্টতম জাতিগুলোর কথা বলতে গেলে আদ এবং সামুদ জাতির কথা উল্লেখ করা বাঞ্ছনীয়। পবিত্র কোরআনে অসংখ্যবার এই দুই জাতির কুকর্মের কথা এবং ধ্বংসের কথা বলা হয়েছে। এবং এই আদ সম্প্রদায়ের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন নূহ আলাইহিস সালামের পরবর্তী নবীকে। নূহ আলাইহিস সালামের বংশধরেরা সেই ধ্বংসাত্মক বন্যার পর নতুন করে সমাজ গঠন করতে লাগলেন। বছরের পর বছর পার হতে লাগলো। আগের প্রজন্মের মানুষেরা নতুন প্রজন্মকে বোঝাতে লাগলো তারা কত ভাগ্যবান যে তাদের পূর্বপুরুষেরা নূহ আলাইহিস সালামের আহ্বানে সাড়া দিয়ে তার সাথে জাহাজে উঠেছিল। এবং নূহ আলাইহিস সালামের 3 সন্তান সাম, হাম এবং ইয়াফিতের বংশধরেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। এবং কয়েক প্রজন্ম পর্যন্ত পৃথিবীতে কোনো শিরক ছিল না, ছিল শুধু এক আল্লাহর উপাসনা। এবং মানব ইতিহাসের এই পর্যায়ে এসেই আমরা একটি প্যাটার্ন লক্ষ্য করতে পারি। যখন আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানো হলো তখন পৃথিবীতে কোনো মুশরিক ছিল না, একমাত্র এক আল্লাহর ইবাদতকারী বান্দারা ছিল। কিন্তু আস্তে আস্তে শয়তানের প্ররোচনায় একটু একটু করে মানব সমাজে শিরক ঢুকে যায়। এরপর শিরক ছড়িয়ে পড়ে গোটা সমাজে। এমন অবস্থায় আল্লাহ নবী পাঠান। সেই নবীর ডাকে খুব অল্প সংখ্যক মানুষ সাড়া দেয় এবং বাকিদের অনেক আহ্বান করার পরেও তারা শিরক থেকে সরে আসে না। অবশেষে আল্লাহ মুশরিকদের ধ্বংস করেন এবং আবারও সেই অল্প সংখ্যক মুওয়াহিদ বা এক আল্লাহর উপর ঈমান আনা বান্দারা নতুন করে সমাজ গঠন করে। এবং ধীরে ধীরে আবারও শয়তান সেই সমাজে শিরকের বীজ বোনা আরম্ভ করে। ঐতিহাসিকদের মতে সাম ইবনে নূহের বংশধরদের মধ্যে থেকেই জন্ম নেয় আদ সম্প্রদায়। এবং তারা ছিল সবচেয়ে প্রাচীন আরব জাতি, যাদেরকে মুসলিম জিনিওলজিস্টরা বলে থাকেন আল আরবুল বাঈদাহ বা বিলুপ্ত আরবেরা। তাদের মূল শহরের নাম ছিল ইরম। এবং তাদের কথা আল্লাহ তাআলা সূরা ফাজরে উল্লেখ করে বলেন, ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد। ইরম যাতিল ইমাদ, ইরম তাদের ছিল উঁচু উঁচু স্তম্ভ, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যেমনটি পৃথিবীর আর কোথাও নির্মাণ করা হয়নি। ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যা করে বলেন,
আদ গোত্র ছিল ইরম বিন আউস বিন সাম বিন নোহের বংশধরেরা, অর্থাৎ পুরো আদ সম্প্রদায় ছিল নোহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর। এবং তাদের পূর্বপুরুষ ইরমের নামে নাম রাখা তারা যে শহর নির্মাণ করেছিল, সেই শহরটির বিশেষত্ব ছিল বিস্ময়কর সব স্তম্ভ বা পিলার। প্রাচীন রোমান সাম্রাজ্যের স্থাপত্য শিল্পের দিকে তাকালেও আমরা দেখব সেখানে উঁচু উঁচু স্তম্ভ বা কলাম লক্ষণীয় ভূমিকা রাখে, এবং সেই স্তম্ভগুলোর নির্মাণ ও শৈল্পিক সৌন্দর্য বলে দেয় তখনকার সেই সম্প্রদায় বিশ্বের সবচেয়ে উন্নত জাতিগুলোর মধ্যে একটি ছিল। আদ সম্প্রদায়ের সেই স্তম্ভগুলো ছিল তার চাইতে আরো অনেক গুণে বেশি আশ্চর্যজনক, কেননা স্বয়ং আল্লাহ তাদের সেই স্তম্ভগুলোকে বর্ণনা করে বলেন, আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, এমন স্তম্ভ আর কোথাও নির্মাণ করা হয়নি। তাদের স্থপতি শিল্পের কারুকাজ দেখে স্বয়ং আল্লাহ বলছেন, এরকম কাজ আর কোথাও দেখা যায় না। আল্লাহ তাদেরকে এত প্রতিভা, এত বুদ্ধি, এত শক্তি দিয়েছেন, অথচ তারা আল্লাহকেই এমনভাবে অমান্য করল যে তাদের সেই শৈল্পিক নৈপুণ্য আক্ষরিক অর্থে ধুলোয় মিশে গেল। আল্লাহ তাদের মধ্যে থেকেই একজনকে রাসূল হিসেবে বেছে নিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إن أنتم إلا مفترون يا قوم لا أسألكم عليه أجرا إن أجري إلا على الذي فطرني أفلا تعقلون وإلى عاد أخاهم هودا, এবং আদের কাছে আমি তাদের ভাই হুদকে পাঠালাম। এবং আল্লাহ তাআলার নিয়ম যে তিনি প্রতিটি জাতির কাছে তাদের মধ্যে থেকেই একজন রসুল বাছাই করে পাঠান। এতে করে যে রসুল তাদের কাছে আল্লাহর বার্তা পৌঁছে দেবে সে যেন সেই মানুষদের মনের অবস্থা বুঝতে পারে, তাদের প্রতি টান অনুভব করে এবং তাদের সাথে ধৈর্য ও সহানুভূতি সহকারে আল্লাহর পথে আহ্বান করতে পারে। তেমনিভাবে বর্তমান সমাজে যখন আমরা চারিদিকে নানা ধরনের পাপাচার দেখব, যেসব মানুষেরা পাপে লিপ্ত আছে তাদের যেন আমরা আরেকজনের ভাই, আরেকজনের বোন, আরেকজনের সন্তান হিসেবে না দেখি, বরং তাদের কাছে যখন আমরা আল্লাহর বার্তা পৌঁছাবো তখন যেন আমি মনে করি আমি তো আমার নিজের ভাইয়ের সাথেই কথা বলছি, সে যদি জান্নাতে যেতে না পারে এর মানে যেন আমার আপন ভাইটাই জান্নাত থেকে বঞ্চিত হলো। অতএব ইসলামের পথে আহ্বানকারী প্রতিটি ব্যক্তিকে সহানুভূতিশীল হতে হবে, গুনাহকে ঘৃণা করতে হবে, গুনাহগার ব্যক্তিকে নয়। হুদ আলাইহিস সালাম ছিলেন পরবর্তী আরব জাতির পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার আরব জাতি এসেছিল মূলত দুটি বংশ থেকে। একদিকে ছিল পাহতানি আরব, যারা ইয়েমেন অঞ্চল থেকে এসেছিল এবং তারাই ছিল হুদ আলাইহিস সালামের বংশধরেরা। অন্যদিকে ছিল আদনানি আরব, যারা ছিল ইসমাঈল আলাইহিস সালামের বংশধরেরা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদনানি গোত্রের বংশধর। হুদ আলাইহিস সালামের সময় আদ সম্প্রদায় শিরক ঢুকে গিয়েছিল গভীরভাবে। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون قال يا قوم اعبدوا الله, তিনি বললেন, আমার ভাইয়েরা তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, উনি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে, আফালা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? কিন্তু সমাজের হোমরচম্র যারা ছিল তারা তার কথায় রেগে গেল। আল্লাহ বলেন, قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين قال يا قوم ليس بي سفاهة ولكني رسول من رب العالمين أبلغكم رسالات ربي وأنا لكم ناصح أمين قال الملأ الذين كفروا من قومه, তার সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা যারা অবিশ্বাসী ছিল তারা বলল, ইন্না লানারাকা ফি সাফাহা, তুমি তো একেবারেই বোকা, ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, এবং নিঃসন্দেহে তুমি মিথ্যাবাদী।
ولئن أطعتم بشرا مثلكم إنكم إذا لخاسرون أيعدكم أنكم إذا متم وكنتم ترابا وعظاما أنكم مخرجون هيهات هيهات لما توعدون। এবং তিনি যখন তাদেরকে বলতেন মানুষকে মৃত্যুর পর আবারও পুনরুজ্জীবিত করা হবে এবং এরপর তাদের কর্মকাণ্ডের জন্য তাদের বিচার করা হবে, তখন তারা বলে উঠল আইয়াইদুকুম আন্নাকুম ইযা মিততুম ওয়া কুনতুম তুরাবান ওয়া আযামান, সে কি তোমাদের এই ওয়াদা করছে যে তোমরা যখন মরে মাটি আর হাড্ডিগুড্ডি হয়ে যাবে আন্নাকুম মুখরাজুন, এরপর তোমাদের আবার পুনরুজ্জীবিত করা হবে। হাইহাতা হাইহাতা লিমা তুআদুন, সে তোমাদের যা ওয়াদা করছে তা সত্যের ধারে কাছেও না। আশ্চর্যজনক বিষয় হলো আজও মানুষের মাঝে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার ব্যাপারে সন্দেহ রয়েছে। কেউ কেউ হয়তো প্রকাশ্যে বলে মানুষ একবার মরে গেলেই শেষ, আখিরাত বলতে কিছু নেই। আবার কেউ কেউ সরাসরি এই কথা না বললেও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করে দেয় যে তারা আখিরাত বলে কোনো কিছুতে বিশ্বাস করে না, বিচার দিবস বলতে কোনো কিছুতে বিশ্বাস করে না। যদি সত্যিকার অর্থে একজন মানুষ আখিরাত এবং বিচারে বিশ্বাস করত, সে কি করে জেনে বুঝে শত শত মানুষের অধিকার লঙ্ঘন করত, ঘুষ নিত, দুর্নীতি করত, ধর্ষণ করত, মুখে না বললেও? তারা যেন তাদের কাজের মধ্য দিয়ে চিৎকার করে বলছে হাইহাতা লিমা তুআদুন, হে হুদ তোমার ওয়াদা মিথ্যা, হে নূহ তোমার ওয়াদা মিথ্যা, হে আদম তোমার ওয়াদা মিথ্যা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ওয়াদা মিথ্যা, হে আল্লাহ তোমার ওয়াদা মিথ্যা। নাউযু বিল্লাহ। قالوا يا هود ما جئتنا ببينة وما نحن بتاركي آلهتنا عن قولك وما نحن لك بمؤمنين إن نقول إلا تراك بعض آلهتنا بسوء قال إني أشهد الله واشهدوا أني بريء مما تشركون। সমাজের ক্ষমতাবান ব্যক্তিরা হুদ আলাইহিস সালামের নামে মিথ্যা প্রোপাগান্ডা আরম্ভ করলো। তারা বলতে লাগলো সে যেহেতু আমাদের দেব দেবতাদের পূজা করে না, তাই আমাদের দেব দেবতাদের অভিশাপে তার মাথাটা খারাপ হয়ে গেছে, সে পাগল হয়ে সব উল্টাপাল্টা কথা বলছে। খুব অল্প সংখ্যক ব্যক্তি তাদের মিথ্যাচার ধরতে পারল এবং হুদ আলাইহিস সালামের বার্তার সত্যতা বুঝতে পেরে ইসলাম গ্রহণ করল। বেশিরভাগ মানুষই হুদ আলাইহিস সালামের নামে যে মিথ্যা খবর ছড়ানো হলো সবই হজম করতে লাগলো। বর্তমান সময়ের সাথে একবার মিলিয়ে দেখুন, একজন ব্যক্তির নামে যখন সোশ্যাল মিডিয়াতে উৎসারাচানো হয়, রমরমা গল্প ফাঁস করে দেয়া হয়, কয়জন মানুষ সেটার সত্যতা যাচাই করতে চায়? কয়জন মানুষ বলে এসব ব্যক্তিগত গল্পের সাথে আমি লিপ্ত হব না, আমি আমার আখিরাতের দিকে মনোযোগ দিই? অন্যদিকে কয়জন মানুষ এরকম খবর ছাপা হওয়া মাত্র লাইক, শেয়ার আর কমেন্টের বন্যায় ভাসিয়ে দেয়? হুদ আলাইহিস সালামের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও আদের লোকেরা তাকে নানাভাবে বাধা দিতে লাগলো। নিজেদের শক্তি আর সামর্থ্যে তারা এতটাই বিমোহিত ছিল যে তারা অহংকার করে বলতে লাগলো মান আশাদ্দু মিন্না কুওয়াতান, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে? অথচ আল্লাহ বলেন তারা কি এটা ভাবে না যে আল্লাহ যিনি তাদের সৃষ্টি করেছেন তিনিই তাদের চেয়ে বেশি শক্তিশালী? কিন্তু তারা আমাদের নিদর্শনগুলো প্রত্যাখ্যান করল। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم। অবশেষে আহ্বানের সময় ফুরিয়ে গেল, পরিণামের সময় চলে এল। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ ধ্বংস করেছিলেন পানি দিয়ে। যে পানি ছাড়া জীবন অচল, সেই পানি আল্লাহর হুকুমে জীবন ধ্বংসের কারণ হতে পারে তা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন। বাতাস ছাড়াও জীবন অচল, প্রতিটি মুহূর্তেই আমরা নিঃশ্বাস নেই।
অথচ এই বাতাসের লাগাম যখন ছেড়ে দেয়া হয়, সে যখন আল্লাহর হুকুম পালন করতে ছুটে চলে, আল্লাহরই একটি সৃষ্টির সামনে মানুষের সবচেয়ে উন্নত সভ্যতাও কিভাবে মাথা নত করে তা আদ সম্প্রদায় টের পেয়েছিল। আল্লাহ পবিত্র কোরআনে বলে, كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر وأما عاد فأهلكوا بريح صرصر عاتية। আদ তাদেরকে ধ্বংস করা হয়েছিল এক প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝা বাতাস দিয়ে। سخرها عليهم 7 ليال و8 أيام حسوما। যা আল্লাহ তাদের উপর টানা 7 রাত ও 8 দিন ধরে প্রবাহিত করেছিলেন। فترى القوم فيها صرعى كأنهم أعجاز نخل خاوية। তাদের দেখলে মনে হতো তারা সেখানে সারশূন্য খেজুর গাছের ডালের মতো লুটিয়ে পড়ে আছে। একটা ঘূর্ণিঝড় 10 মিনিটেই কেমন করে বড় বড় দালানকেও ধ্বংসস্তূপে পরিণত করতে পারে তা আমরা দেখেছি। টানা 7 রাত ও 8 দিন ধরে বয়ে যাওয়া বিধ্বংসী ঝড় কেমন পরিণতি নিয়ে আসতে পারে তা আমাদের কল্পনার বাইরে। সেই সময়ের সবচেয়ে উন্নত সভ্যতা 1 সপ্তাহের মাথায় এমন ভাবে নিশ্চিহ্ন হয়ে গেল যে হাজার হাজার বছর পর আজও আর্কিওলজিস্টরা আজ সম্প্রদায় ঠিক কোথায় অবস্থানরত ছিল সে ব্যাপারে বিতর্ক করে থাকেন। তাদের লেগেসি বলতে কিছুই থাকলো না, উত্তরাধিকার বলতেও কিছু থাকলো না, তাদের স্থপতি শিল্পের কোনো প্রমাণ থাকলো না, তাদের দৈহিক শক্তিমত্তার কোনো চিহ্ন থাকলো না। শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাসীদের কাছে তারা চরম ব্যর্থতা আর অবাধ্যতার উদাহরণ হয়ে রয়ে গেল, এবং আখিরাতে তাদের জন্য যা অপেক্ষা করছিল তা তো আরো অনেক বেশি ভয়ঙ্কর। ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود। হুদ আলাইহিসসালাম ও তার অল্প সংখ্যক অনুসারীরা আল্লাহর হেদায়েত পেয়ে সেই ঝড় থেকে রেহাই পেয়েছিলেন। ঝড়ের পরবর্তী বছরগুলোতে তারা ধীরে ধীরে নতুন করে তাদের সমাজ গঠন করতে লাগলেন, এবং আবারও সেই সমাজে শুধুমাত্র মুওয়াহিদ বা এক আল্লাহর উপর বিশ্বাস করা মানুষেরা রয়ে গেল, এবং হুদ আলাইহিসসালামের মৃত্যু পর্যন্ত সে সমাজে আর কখনো শিরক প্রবেশ করেনি।